স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 9.2-এর 30 নং সৃজনশীলটি দেখব। এর আগের অঙ্কগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বলেছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর। যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ, এই থিটা যেগুলো দিছে এগুলো হলো সূক্ষ্মকোণ। কতে বললো আর সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারে যেমনটা দেওয়া আছে আগে লিখি। দেখুন এখানে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে আর সমান কি আছে আমাদের, আর সমান √3 ইনভার্স 1। ঠিক আছে, এখন এখান থেকে দেখি আর মানে কি, একটু উপরে দেখা যাক। আর মানে হলো ট্যান থিটাকে বোঝাচ্ছে। ট্যান থিটা সমান যদি আর হয়, আর সমান আমরা ট্যান থিটা লিখতে পারি। তাহলে ট্যান থিটা লিখে দিলাম আর এর বদলে। তো লিখে দিলে এখানে দেখেন সমান দিয়ে এই √3 ইনভার্স 1কে আপনি এইভাবে লিখতে পারেন। 3 ইনভার্স 1 মানে কি, 1/3কেই 3 ইনভার্স 1 বোঝানো হয় সংক্ষিপ্তভাবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা করি ট্যান থিটা লিখলাম। এখানে দেখুন এই রুটটা দুইজনের উপরেই আছে, লব এবং হর দুইজনের উপরেই আছে। যদি 1কে আপনি রুট করেন তাহলে 1 পাবেন, আর √3কে রুট করলে আপনি দশমিক চলে আসে, তাই √3 আমরা রেখে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখুন এখানে যেহেতু ট্যান থিটা আছে, আমাদের থিটার মানে নির্ণয় করতে বলছে ক নাম্বারে। তাইলে এখানের মধ্যে চিন্তা করতে হবে ট্যান কত ডিগ্রির মান, 1/√3। আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হয়ে থাকে 1/√3। তাহলে 1/√3 বদলে আমি ট্যান 30 ডিগ্রি বসিয়ে দিলাম। যেহেতু দুই দিকে ট্যান ট্যান চলে আসছে, তাহলে এইদিকে বেঁচে আছে আর থিটা, আর এদিকে বেঁচে আছে 30 ডিগ্রি, যে ট্যান ট্যান কেটে গিয়ে। তাহলে থিটার মান বের করে ফেলছি। এবার খ নাম্বার দেখা যাক। খ নাম্বারে বললো পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পি প্লাস দেওয়া আছে, পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 লেখা যাক। তাহলে খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়ালস টু √2। তো পি প্লাস কিউ ইকুয়ালস টু √2। এখন পি আর কিউ মানে কি সেটা একটু দেখে আসি। দেখুন সাইন থিটা সমান পি, তার মানে পি এর বদলে আমি সাইন থিটা বসাইতে পারি। আর কস থিটা সমান কিউ, তার মানে কিউর বদলে আমরা কস থিটা বসিয়ে দিতে পারি। তাহলে পি প্লাস কিউ মানে কি বসাইতে পারি, পির বদলে সাইন থিটা বসাইতে পারতেছি, প্লাস দিয়ে কিউ বলতে কস থিটাকে বোঝানো হচ্ছে, তাই কস থিটাকে বসাতে পারতেছি। এখন আমাকে বলছি থিটার সমান 45 ডিগ্রি আমাদের কি করতে, প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে থিটার মান যদি আমি বের করতে চাই, থিটার মান যদি বের করতে চাই তাহলে থিটাযুক্ত দুইটা অনুপাত আছে, একটা সাইন অনুপাত একটা কস অনুপাত। তাহলে একটা অনুপাতকে আপনার অন্য পাশে পাঠিয়ে দিয়ে বর্গ আকৃতি করার মাধ্যমে সূত্র এনে অনুপাত একটাই নিয়ে আসাই আপনার কাজ। তাহলে গিয়ে থিটার মান আপনি সহজে বের করতে পারবেন। করে দেখাই, খুব দ্রুত শেষ হবে। সাইন থিটাকে আমি চিন্তা করলাম রেখে দিব, কস থিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। চাইলে আপনি সাইন থিটাকেও ওই পাশে পাঠিয়ে দিয়ে কস থিটাকে রেখে দিতে পারেন, একটা করলেই হবে। তাহলে √2 কস থিটার আগে প্লাস আছে, সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসবে, যখন এটা মাইনাস কস থিটাতে রূপান্তরিত হবে। এখন আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। সাইন থিটাকে বর্গ করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। আর √2 মাইনাস কস থিটাকে আমরা কি করলাম, বর্গ করছি। যেহেতু বর্গ করছি তাহলে এখানে বর্গ করে শব্দটা লিখে দিতে হবে। ক্লিয়ার? এখন এখানের মধ্যে লক্ষ্য রাখুন, আমরা জানি, একটু এখানে ক্লিয়ার করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে থাকে। এই সূত্রটা আমাদের সবার জানা আছে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের সবার জানা আছে। এখন আমি চিন্তা করলাম সাইন স্কোয়ার থিটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে রেখে দিব, আর প্লাস কস স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে যদি পাঠিয়ে দিই তাহলে ওইদিকে 1 আছে প্রথমে সমানের পরপর, তাকে রাখি, প্লাস কস স্কোয়ার থিটাটা এই পাশে চলে আসলে মাইনাস কস স্কোয়ার থিটাই রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি সাইন স্কোয়ার থিটার বদলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারতেছি, যেহেতু এরা দুজনেই কি সমান, এটা সমান এটা। তাহলে সাইন স্কোয়ার থিটার বদলে আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারতেছি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তার বদলে আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিতে পারলাম। সমান দিয়ে এখানে দেখুন, আপনি √2কে আপনি এ ধরুন আর কস থিটাকে আপনি বি ধরুন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করুন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার। তাহলে একে √2 তাকে স্কোয়ার করলেন, মাইনাস 2ab, 2a বলতে এটাকে বুঝাচ্ছি, বি বলতে এটাকে বুঝাচ্ছি। ঠিক আছে, তো 2ab তারপরে প্লাস বি স্কোয়ার, বি বলতে কস থিটা, তাকে কস থিটাকে তাহলে আমি কস স্কোয়ার থিটা লিখতে পারতেছি। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। যখন বুঝতে পারলাম এখানের মধ্যে কাজ সমাপ্ত করি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা চিন্তা করলাম এবার
যে সমান চিহ্নের ডান পাশে যা আছে সবগুলো সমান চিহ্নের বাম পাশে আমরা নিয়ে আসবো, যাতে কাজ একেবারে শেষ হয়ে যায়। এখানে দেখুন রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু বেঁচে থাকবে 2। এই 2টার আগে যখন কিছু থাকবে না, তার মানে প্লাস থাকবে। এই প্লাস থাকলে এইদিকে যখন সমান চিহ্নের বাম পাশে চলে আসবে তখন -2তে রূপান্তরিত হবে। আশা করি বুঝছেন। রুট আর স্কোয়ার কেটে গিয়ে 2 বেঁচে থাকতো, তো 2 আগে কিছু যখন থাকতো না, প্লাস থাকতো, তাহলে এটা যদি সমান চিহ্নের অন্য পাশে চলে আসে তাহলে -2 রূপ লাভ করবে। এখন এখানে দেখুন -2√2 cos থিটাকে এই পাশে নিয়ে আসলে +2√2 cos থিটাতে রূপান্তরিত হয়ে গেল। এখন প্লাস cos স্কয়ার থিটা আছে না, এটা এই পাশে চলে আসলে -cos স্কয়ার থিটায় রূপান্তরিত হয়ে গেল। তাহলে এইদিকে ডান পাশে যখন কিছু নাই, সমান দিয়ে ডান পাশে 0ই লিখে দিলাম। ক্লিয়ার? এখন এখানের মধ্যে হিসাব করার পালা। -cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটা, তাহলে -1 -1 কত হয়? -2। তাহলে -cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটায় -2 cos স্কয়ার থিটাতে রূপান্তরিত হলো। আর এখানে হচ্ছে +2√2 cos থিটা যেমন আছে তেমনটাই লিখে দিলাম। এখানে দেখুন 1 থেকে -2 গেছে গা, ও 1 থেকে 2 চলে গেলে কি হয়? -1 হয়ে যায়। তাহলে সমান দিয়ে 0 আছে, সমান দিয়ে 0 লিখে ফেললাম, সবগুলোর হিসাব যেহেতু হয়ে গেছে। তাহলে এখানে ভালোভাবে এবার লক্ষ্য করুন, এই জায়গা থেকে এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে তাহলে বেঁচে থাকতেছে প্রথমটাতে 2 cos স্কয়ার থিটা। এখন মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2√2 cos থিটা। আরও একটা ভাবে দেখুন, মাইনাসে মাইনাসে প্লাসও মিলে যাচ্ছে। আমি জাস্ট হিসাব করার জন্য সহজে আমি এখান থেকে এখানে টান মারতেছি, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। তো 1 আছে, বসিয়ে দেন, সমান দিয়ে 0 বসিয়ে দেন। এই মাইনাসটা ওই দিকের সাথে গুণ হয়ে গেলে তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আর বেঁচে থাকবে কি? 2 cos স্কোয়ার থিটা, তারপরে -2√2 cos থিটা প্লাস 1 যেমনটা আছে তেমনটাই থাকবে, ঠিক আছে? এখন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সে কাজটা হলো কি? দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখুন √2 cos থিটা আছে না, এই √2 cos থিটা কীভাবে লিখে ফেলুন? √2 cos থিটা হোল স্কয়ার লিখতে পারেন। এটা জাস্ট সূত্রে ফেলার চেষ্টা করতেছি। এই 1কে আপনি 1 স্কয়ার লিখতে পারেন। তাহলে লিখছি কেন? মূলত একটা সূত্রে ফেলার জন্য। এখন সূত্রে ফেলার কারণে কোনো প্রকার আমাদের বাড়তি হয়ে যাচ্ছে কিনা উপরের তুলনায় সেটা লক্ষ্য করি। রুট আর স্কয়ার কেটে গিয়ে শুধুমাত্র 2 এর উপরেই রুট আছে, 2 এর উপরে কি আছে? রুট আছে। তাহলে এই 2 এর সাথে রুট আছে, সঙ্গে স্কয়ার আছে, তাহলে রুট আর স্কয়ার কেটে গিয়ে শুধু 2 আসতেছে। আবার cos থিটার উপরে রুট নাই, তাহলে cos থিটাকে স্কয়ার করলে cos স্কয়ার থিটা আসতেছে। তার মানে আমার এটা স্কয়ার আকারে এভাবে লেখার কারণে কোনো প্রকার উপরের সাথে কোনো প্রকার ভেদাভেদ ঘটে নাই, ঝামেলা ঘটে নাই। শুধুমাত্র আমরা সূত্রের ফেলার জন্যই এভাবে করে ফর্মেটিভ আকারে আমরা নিয়ে আসছি। এখন এটাকে দেখুন, 1 স্কয়ার করলে আবার 1এই পাওয়া যায়। তাহলে আমার এই 1কে 1 স্কয়ার লিখতে কোনো প্রকার ঝামেলা হয় না। তাহলে এই জায়গা থেকে আমরা এখানে দেখি 2 ইন্টু এই √2 cos থিটা আছে না, এই √2 cos থিটা লিখে ফেলি। এই 1 আছে না, ইন্টু দিয়ে 1 লিখে ফেলি। এখানে প্লাস আছে, লিখে ফেললাম। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটাকে চিন্তা করুন a হিসেবে, ঠিক আছে? আর এটাকে চিন্তা করুন b হিসেবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটা পুরোটা a, এই যে তারপরেরটা হলো b, মিলল, প্লাস b স্কোয়ার। a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার সূত্রে আনার জন্যই আমরা মূলত এভাবে করে সাজিয়েছি, আর কিছুই না। তাহলে সমান দিয়ে 0 বসাবো। দেখুন a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার সমান কি? a মাইনাস b হোল স্কোয়ার। তাই a বলতে এই পুরোটা, তো এই পুরোটাকে √2 cos থিটা আছে, √2 cos থিটা লিখলাম, মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। b বলতে এখানে 1কে বোঝাচ্ছে, তো 1 হোল স্কোয়ার। আবারও বুঝাই দিচ্ছি, দেখুন 2 cos স্কোয়ার থিটা আছে, এটাকে আমি ফর্মেটিভ আকারে সূত্রে ফেলার জন্য এভাবে করে আনছি। এভাবে করে আনার ফলে আমি এটাকেও 1 স্কোয়ার আকারে আনছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেছে। তাহলে -2ab মিলানোর পালা। তো -2ab আমরা দেখতেছি মিলতেছে, আবার উপরের সাথে কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। 2√2 cos থিটার সাথে 1 গুণ করলে দেখবেন 2√2 cos থিটাই ফেরত আসতেছে। তাহলে কোনো প্রকার ঝামেলা হচ্ছে না, আমি যা সূত্রে ফেলছি। এখানে দেখুন a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ারও লিখে ফেলছি, সমান দিয়ে 0 লিখি। তাহলে a স্কোয়ারটা ওইদিকে গেলে যদি আমি এর পরের লাইনে স্কোয়ারটা না লিখি, মানে 2√2 cos থিটা -1 লিখি, তাহলে এইদিকে যদি আমি স্কোয়ারটা না লেখার কারণে এইদিকে রুট চলে আসবে। তাহলে 0কে রুট করলে আপনার 0ই হয়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি √2 cos থিটা -1 সমান 0 পাইছি না। এখান থেকে আমরা লিখতে পারি যে √2 cos থিটাকে রেখে দেন, তারপরে -1টা এই পাশে চলে আসলে +1 হয়ে গেল, সমান চিহ্নের পরপর বসছে বিদায় প্লাসটা আর বসানো লাগলো না। তাহলে এই √2টা পরপরই cos থিটা, মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এটা গুণাকারে আছে। তাহলে cos থিটাকে রেখে এই গুণাকারে থাকা √2টা এই পাশে যখন চলে আসবে ভাগাকার রূপ লাভ করতেছে, উপরে আছে আপনার 1। এখন চিন্তা করুন, যেহেতু এইদিকে cos থিটা আছে, আমাদের থিটার মান 45 ডিগ্রি বের করতে বলছে। আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো
আপনার 1/√2। তাহলে দুই দিক থেকে কস কস কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসবে, এদিকে থিটা থাকতেছে, এদিকে 45 ডিগ্রি থাকতেছে। তাহলে এটা প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত আমরা লিখে দিতে পারতেছি। এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার। এবার দেখব গ নাম্বার। এখানে বলছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan θ = 1/√3। তাহলে এখানে দেখুন এটা দেওয়া আছে দিয়ে লিখব। এখন p মানে কি জানি sin θ এবং q মানে কি জানি cos θ। তাহলে লিখে ফেলবো। তাহলে দেওয়া আছে দিয়ে যেমনটা আছে তেমন লিখে ফেললাম। এখান থেকে 7p মানে কি sin θ, তাহলে sin θ লিখবো। থিটা লিখতে গিয়ে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে sin² θ লিখে দিব। ক্লিয়ার? প্লাস 3q বলতে কি cos θ কে বোঝায়, তাহলে cos θ লিখবো, যেহেতু উপরে স্কোয়ার আছে cos² θ লিখে দিলাম। সমান দিয়ে 4 লিখতে পারতেছি। এখান থেকে ভালোভাবে লক্ষ্য করুন, যে কোনো একটা সূত্রে ফেলুন। 3 sin² θ আছে, sin² θ আছে, প্লাস দিয়ে 3 × 1 - sin² θ লিখতে পারেন। কীভাবে লিখতে পারেন সেটা দেখাই একটু। সমান দিয়ে 4 লিখে ফেলি আগে। দেখুন উপরের দিকে থাকাই আমরা কি জানি, sin² θ প্লাস cos² θ = 1। এটা সূত্র আমাদের জানা আছে 9.1 থেকে। এখন এই sin² θ সমান প্লাস cos² θ = 1, তাহলে আপনি কি করবেন, এখন cos² θ কে সমান চিহ্নের বাম পাশে রেখে দিলেন, sin² θ কে সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিবেন। তাহলে sin² θ এর আগে কিছু নাই মানে প্লাস বিবেচনা করবেন। এই প্লাস বিবেচনা করলে এটা যখন সমান চিহ্নের এই পাশে চলে আসবে sin² θ রূপান্তরিত হয়ে যাবে। আর এখানে বেঁচে আছে 1, সেটা লিখে ফেলবো। তাহলে cos² θ সমান কি পাইলেন, 1 - sin² θ পেয়ে গেলেন। তো সেই অনুসারে আমি cos² θ এর বদলে 1 - sin² θ বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। এখন 7 sin² θ প্লাস দিলাম, 3টা দুইজনের সাথে গুণ হবে, 3 × 1 = 3 মাইনাস 3 সাথে sin² θ গুণ হলে 3 sin² θ হইল। সমান দিয়ে 4 আছে, 4 লিখে ফেললাম। ঠিক আছে? অথবা একটা কাজ করতে পারেন, এই 4টা যেহেতু সমান চিহ্নের ডান পাশে আছে, কিছু নাই মাঝখানে চিহ্ন প্লাস আছে, বিবেচনা করবেন। এটা যদি সমান চিহ্নের বাম পাশে চলে আসে মাইনাস রূপ লাভ করবে। ক্লিয়ার? তাহলে সমান দিয়ে আমরা 0 লিখে ফেলতে পারলাম। এখন এখান থেকে কাজ আরও সোজা করে আনবো, সেটা দেখুন। 7টা sin² θ থেকে 3টা sin² θ চলে গেলে কি হয়, 4টা sin² θ বেঁচে থাকে। এখন 3 - 4, তাহলে কত হয়, 3 থেকে 4 গেলে কত হয়, -1 হয়। -1 হয়, তাহলে -1 = 0। এই জায়গা থেকে আরেকটা লাইন করতে পারি, 4 sin² θ, এই -1টা ওই পাশে চলে গেলে +1 হয়ে যাচ্ছে। তাহলে এই 4 sin² θ সমান যেহেতু 1 হয়ে গেছে, sin² θ কে লিখে রাখুন। এখানে 4 এর পরপরই sin² θ শুরু হয়েছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণ আকারে আছে। তাহলে এইদিকে লিখে ফেলুন। এটাকে গুণ আকার থেকে এই পাশে যখন চলে আসছে সেটা ভাগ আকার রূপ লাভ করছে, এখানে 1 আছে, লিখে ফেললাম। ক্লিয়ার? এখন sin θ বের করব, যেহেতু sin² θ রাখবো না, স্কোয়ার যখন এখানে দিব না তখন এই পাশে কি চলে আসবে, √ চলে আসবে। আর উপরে কি আছে, 1/4 আছে, লিখে ফেললাম। তাহলে sin θ যেমনটা আছে লিখে ফেললাম। 1 কে রুট করলে 1 হয়, 4 কে রুট করলে 2 হয়। ক্লিয়ার? এখন চিন্তা করতে হবে থিটার মান যেহেতু নির্ণয় করতে চাই, তাহলে সাইন কত ডিগ্রির মান, হাফ। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হয়ে থাকে হাফ। তাহলে দুই দিক থেকে সাইন কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসবে, তাহলে থিটা সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। পেয়ে গেছি, মানে দুই দিক থেকে সাইন কেটে গিয়ে আর বাদ বাকিগুলো বসে গেল। এখন আমাদের বামপক্ষে কি বলছে সেটা একটু লক্ষ্য রাখি। আমাদের বামপক্ষে বলছে দেখাও যে tan θ সমান 1/√3। তাহলে বামপক্ষ দিয়ে আমরা tan θ লিখবো। দেখুন বামপক্ষকে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম, tan θ ছিল tan θ লিখলাম। তাহলে tan θর মান কত বের করছি আমরা, 30 ডিগ্রি বের করছি। তাহলে 30 ডিগ্রি লিখে দিই। তাহলে tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে 1/√3 যখন চলে আসছে, তাহলে এটা আমাদের ডান পক্ষের সাথে যখন মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি। তাহলে এটা সমান, এটা যেহেতু আমাদের দেখাইতে বলছিল, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড অথবা আপনি tan θ সমান 1/√3 দেখাইতে বলছিল, তাহলে আমরা শর্ট বা দেখানো হলো যে কোনো একটা লিখে দিলেই চলবে। আশা করি বুঝতে পারছেন।